হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আবার আমি চলে আসছি সামান্য একটু বকবক করার জন্য। আমার নিজের বিষয়ে একটু আলোচনা সমালোচনা করার জন্যই আসি আমি। আপনাদের আগের যে ভিডিওটা ছিল আমার পড়াশোনার ক্ষেত্রে যে ভুলগুলো আমি করছি, সেই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করছি। আপনারা ভালোই সাপোর্ট দিছেন এবং আপনারা আ সেটাকে ভালোভাবেই গ্রহণ করছেন এবং সেখানে কোনো আমি হা, হা রিঅ্যাক্ট পাইনি। এটা আমার কাছে অনেক ভাল লাগছে। সবাই যে পজিটিভলি আমাকে নিছেন। তো আজকে আমি সেই ধারাবাহিকতায় আবার আমি কথা বলতে চলে আসছি। তো আজকের বিষয়টা হচ্ছে কি, আজকে আমি আপনাদেরকে একটা গাছের সাথে আগে পরিচয় করাই দেই। এই যে গাছটা, এটা হচ্ছে মনস্টেরা পেরু গাছ। এটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট। তো এই প্লান্টের বিশেষত্ব কি? এই প্লান্ট আপনাকে অক্সিজেন দিবে। আপনি এটাকে ঘরে রাখতে পারবেন এবং স্বল্প আলোতে আপনি এই গাছটাকে পরিচর্যা করে নিতে পারবেন এবং পানির এত প্রয়োজন পড়ে না। সামান্য পানি দিলেই হয়। তো এই গাছ নিয়ে কথা বলার কারণটা কি? সেটা হচ্ছে আমার একটা বিজনেস ছিল। অনলাইন বিজনেস, গাছের অনলাইন বিজনেস। তো আমি যখন কোভিড পরবর্তী সময় যখন বেকার ছিলাম, তখন নিজের পকেট খরচ চালানোর জন্যই আমার এই ব্যবসাটা করতে হইছে। তো তখন আমার কাছে কোনো টাকা ছিল না। তো আমি কিভাবে ব্যবসাটা দাঁড় করাইছিলাম? মোটামুটি ১.৫ বছর পর্যন্ত আপনার এই ব্যবসা দাঁড় করাইছিলাম। যদি শোনার পর আপনাদের কারো উপকার আসে, তাহলে আমি কৃতজ্ঞতা বোধ করব। তো চলেন শুরু করি যে কিভাবে আমি এই ব্যবসাটা দাঁড় করেছিলাম। এটা হচ্ছে আপনার কোভিড পরবর্তী সময়ে আমার টাকা ছিল না। তখন আমি আ কি করব ভাবতেছিলাম। তখন মনে হইলো যে আমি তো গাছ ভালোবাসি। তো ওই হিসেবেই গাছের আমার আশেপাশের নার্সারিতে আমি চলে যাই এবং সেখান থেকে কিছু ছবি তুলি ১ম এ আমি। তখনও ওইভাবে ব্যবসার চিন্তা না, ছবি তুলি এবং বাসায় এসে একটা পেজ ওপেন করি। সেটা হচ্ছে আপনারা হয়তোবা পরিচিত হইতে পারেন এই পেজটার সাথে। সেটা হচ্ছে অক্সিগ্রো বিডি। অক্সিগ্রো নারায়ণগঞ্জে আমি ভালোই এটা ব্যবসা করছিলাম। আমি সেই উদ্যোক্তা। আর তারপর আমি যেটা করছিলাম ওই ছবিগুলা আমার ওই পেজের মধ্যে আমি আপলোড করি। পেজের মধ্যে আপলোড করে দেওয়ার পর তো সচরাচর ১ম দিকে তো আর ওইভাবে হয় না বা কেউ লাইক করে না বা কেউ ওইভাবে মানে রিচ হয় নাই। তো যার কারণে আমি কি করছি? আমি গ্রুপ খুঁজছি যে আসলে নারায়ণগঞ্জে কি এমন কোনো গ্রুপ আছে কিনা যারা গাছ নিয়া ব্যবসা করে বা গাছ নিয়ে কথা বলে। তো আমি দেখলাম যে নারায়ণগঞ্জ বৃক্ষ কথন নামে তখন একটা গ্রুপ ছিল, এখনো আছে। তো সেই গ্রুপে আমি জয়েন হয়ে যাই। জয়েন হওয়ার পরে আমি ওইখানে দেখলাম যে ওইখানে সেলার কোড দেয়। মানে সেল করতে পারবেন, গাছ সেল করতে পারবেন। তারপর আ গাছ নিয়ে আলোচনা করতে পারবেন। তো আমি কি করি? সেখানে ১ম এ সেলার কোডের জন্য আবেদন করি। তারপর আমাকে দিয়ে দেয়, সেলার কোডও দেয়। তারপর আমি ওইখানে আমার পেজ থেকে বিভিন্ন গাছগুলো আমি এখানে পোস্ট করি। পোস্ট করার পর দেখলাম যে আমি ১ম এ তো আমি নার্সারিওয়ালাদের সাথে কথা বলে নিছি যে কত দামে আমাকে এই গাছগুলো দিবেন। এবং সেটার অনুযায়ী আমি একটু সামান্য দাম বাড়াইয়া আমি ওইখানে পোস্ট করে দেই এবং মোটামুটি এটা ছিল অল্প দামের মধ্যেই। তো সচরাচর অন্যদের থেকে আমার দামটা ছিল একটু কম। তো সবাই মোটামুটি ভালোভাবে গ্রহণ করে এবং আমার কাছ থেকে গাছ কেনার জন্য অগ্রিম পেমেন্টও করে ফেলে। তো আমি যেটা করছি যে ওই টাকা নিয়েই আমি নার্সারিতে চলে যাই এবং যে কটা গাছ আমার অর্ডার হয়েছে সে কটা গাছ আমি নেই। নিয়ে আমি এটা ডেলিভারি করে দেই। তো এভাবে তো ১ম এ আমার মোটামুটি অল্প সেল হতো। তারপর আমি যেটা করছিলাম, আমি উদ্যোগ নেই যে গাছগুলাকে ফ্রি ডেলিভারি করার জন্য। সবার কাছে আমি ফ্রি ডেলিভারি করে দিব। তো এই ফ্রি ডেলিভারির যখন একটা অফার দেই আমি যে যত গাছই কিনেন ফ্রি ডেলিভারি। তো এই ফ্রি ডেলিভারিটা সবাই একেবারে সাদরে গ্রহণ করছে এবং আমার আ কি বলবো পেজের ফলোয়ার ২,০০০ এর মতো, প্রায় ২,০০০ এর মতো আ একসাথে চলে আসছে। তো মোটামুটি ভালোই ব্যবসা করছি এবং সবাইকে গাছ দিছি এবং সবার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছিল। তো এটা ছিল আমার আসলে কি, এটা ছিল পকেট খরচ চালানোর জন্য তো। তো ওইভাবে আমি বিজনেস হিসেবে গ্রহণ করি নাই। যাতে বেকার থেকে একটু মুক্ত থাকতে পারি। বেকার থেকে যাতে বেকার না থাকি, সেজন্য আমার এটা করা ছিল। তো পরবর্তীতে তো আমার একটা জব হইছে। এজন্য আমি ওটা কুইট করে দিছি বা ওটাতে আমি সময় দিতে পারি না। তো ওই ব্যবসারই কিন্তু একটা গাছ হচ্ছে এটা। ঠিক আছে? এখনো আছে আমার কাছে। এখনো হচ্ছে আমার ছাদের মধ্যে অনেকগুলা গাছ আছে। অনেকগুলা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। তো আপনারা চাইলে আমার এই
এইভাবে আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারেন যে একটা অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করে সেখানে বিনা পয়সায় আপনার কিন্তু কোনো টাকা লাগবে না। বিশ্বাস করেন ব্যবসা করতে কোনো টাকা লাগে না। তো আমি এভাবেই আপনার পকেট খরচ চালাইছি নিজের। তো এভাবেই আসলে হয়ে যায় আরকি সবারই। তো আপনারাও চেষ্টা করবেন যারা বেকার আছেন বা উম বেকারত্ব দূর করতে চান। তো ছোট, ছোট কাজ করেন। কোন কাজই ছোট না। সব ধরনের কাজ করতে পারবেন এবং কাজ করার মতো মন মানসিকতা এবং সাহসিকতা থাকতে হবে। তো যদি সবাই আম নিজের, নিজের চেষ্টাটাকে মানে নিজের চেষ্টাকে আপনি গুরুত্ব দেন তাহলে অবশ্যই আপনি একটা সফল জায়গায় পৌঁছাতে পারবেন। সবাইকে ধন্যবাদ।